এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের কোডিং ডিকোডিং এর খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো। কোডিং ডিকোডিং থেকে প্রবলেম আসে না এরকম কিন্তু পরীক্ষার দৃষ্টান্ত নেই। তোমরা স্টেটের কম্পিটিটিভ এক্সাম বলো বা সেন্ট্রালের কম্পিটিটিভ এক্সাম বলো, সব পরীক্ষাতেই কিন্তু কোডিং ডিকোডিং থেকে প্রবলেম তোমাদের থাকবেই। তাই আজকে যে ক্লাসটা আমি করাবো, যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এরপর থেকে কোডিং ডিকোডিং এর প্রবলেম গুলো তোমরা তুড়ি মেরে করতে পারবে। কেন বলছি, শুধু ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত করলেই বুঝতে পারবে। সমস্যাটা তোমাদের কোথায় হয়, কোডিং ডিকোডিং এ যখন অ্যালফাবেট দিয়ে দেয়, তোমরা ABCD 1 2 3 4 এইরকম ভাবে গুনে গুনে যখন করতে যাও, যথেষ্ট সময় নষ্ট হয়ে যায়। তার জন্য অন্য প্রবলেম গুলো তোমরা ছেড়ে দাও। কিন্তু আমি আজকে তোমাদের বলবো কি করলে বা কি প্রসিডিওর অ্যাপ্লাই করলে বা কি ট্রিক মনে রাখলে অ্যালফাবেট গুলোর প্লেস ভ্যালু অনায়াসেই তোমরা মনে রাখতে পারবে, আর দেখা মাত্রই বলতে পারবে কোন অ্যালফাবেটের প্লেস ভ্যালু কি হবে। তাহলে আসো দেখে নেই, প্রথম থেকে শুরু করছি। প্রথমে কি থাকে? এ এর প্লেস ভ্যালু 1, তোমরা সকলেই জানো, কারণ শুরুটা এ আর শেষটা কি দিয়ে হয়? শেষটা হয় জেড। জেডটা যে 26 সেটাও তোমরা সকলেই জানো। সমস্যাটা কোনখানে হয়? যত মাঝ বরাবর যাবে, মানে এ বি, বি হচ্ছে 2, সি হচ্ছে 3, ডি, ডিতে তোমরা কি জানো? ডি ফর ডগ, সবাই জানে ডি ফর ডগ। ডগের কটা পা? 4টে পা। ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4। ই, ই ফর এলিফ্যান্ট। তুমি যদি হাতির যে সুঁড়টা আছে সেটা সমেত নিচের দিক থেকে দেখো, মনে হবে কিন্তু হাতির 5টা পা, 4টে পা, কিন্তু দেখতে কতগুলো লাগে? সুঁড়টা সমেত তোমাদের ধরলে কিন্তু 5টা পা নয়, দেখতে মনে হবে যেন পায়ের মতোই সুঁড় একটা ঝুলছে। তাহলে কত হবে ই এর প্লেস ভ্যালু? 5। যদিও এত অবধি তোমাদের মনে রাখার জন্য কোনো ট্রিকের বা লজিকের প্রয়োজন হয় না, শুধু এমনিই মনে থাকবে ই পর্যন্ত প্লেস ভ্যালু কি হবে। এর পর থেকেই সমস্যাটা হয়। আমি যে কথাগুলো বলবো ওইগুলো তোমরা শুধু একবার শুনে নাও, শুধু শুনলেই হবে, শুনলেই মনে থাকবে। এফ, দেখো এফটাকে কিছুটা উল্টানো 6 এর মতো দেখতে নয়? 6 এর মতো, এটাকে ঘুরিয়ে দিলেই 6 হয়ে যাবে। তাহলে এফ এর প্লেস ভ্যালু কত হবে? 6। এবার জি, জি দেখো জি এর এই পোর্শনটা কার মতো দেখতে? 7 এর মতো দেখতে, তাই জি এর প্লেস ভ্যালু কত হবে? 7। আর এইচ, এইচ কে তোমরা সবাই ট্রেনে গেছো, ট্রেনে যখন টাইম টেবিল দেখো 8টা কিরকম ভাবে দেখায়? এইরকম ভাবে দেখায়। এইচটাকে তুমি যদি ডিজিটালি কল্পনা করো তাহলে 8 মনে হয়, তাহলে এইচ এর প্লেস ভ্যালু হচ্ছে 8। এরপরে আই, 2025 শেষ হতে চলেছে বা নিউ ইয়ারে যখন গ্রিটিংস কার্ড দিতে যাচ্ছ, আই লেখাটা কিরকম থাকে? এইরকম থাকে। তো তাহলে আইটা কার মতো দেখতে? আইটা 9 এর মতো দেখতে, আই এর প্লেস ভ্যালু কত হবে? 9। এরপরে জে, এটা কত ইন্টারেস্টিং ভাবে বলছি, ভালো করে খেয়াল রাখো। যেটাকে দেখতে কার মতো বলো? হকি স্টিকের মতো। হকি স্টিক কি একা থাকলে তুমি খেলতে পারবে? কখনোই খেলতে পারবে না, তার সঙ্গে অবশ্যই বলের দরকার। তাহলে বল সঙ্গে দরকার, তাহলে কার মতো দেখতে হলো? জে এর প্লেস ভ্যালু 10। তাহলে বোঝা যাচ্ছে। কোথাও কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার এই লজিকটা তোমাদের ঠিক ভালো লাগছে না। অবশ্যই তোমরা বলে, তোমাদেরও মতামত থাকতেই পারে। এরপরে কে, আইপিএল সবাই দেখো, আইপিএল এ একটা টিম আছে কিংস 11 পাঞ্জাব। কে ফর কিংস 11 পাঞ্জাব। এল, এলটা যদি একবার শুনে নাও সারা জীবন ভুলবে না। এল, এল ফর কি হয়? লাভ। जो लव करता है उसका 12 बज जाता है। इसका मतलब যে ভালোবাসে তার 12টা বেজে যায়। আমি মনে রাখার জন্য এইভাবে বলছি, তোমরা অন্যরকম ভাবে নিও না। তাহলে এল ফর কত হবে? 12। বাট এম, এম মানে হচ্ছে একদম মিডল পয়েন্ট। কতগুলো তোমার অ্যালফাবেট আছে? 26টা। মিডল পয়েন্ট মানে 26কে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 13। তাহলে এম এর প্লেস ভ্যালু হবে 13। এবার এন, এন ফর কি? এম এর পরে এন, তোমার মনে থাকবে এম এন। এম মানে 13, এন মানে হচ্ছে 14। আরো কিভাবে মনে রাখতে পারো? এন ফর যে মান্থটা হয় কি হয়? নভেম্বর। বা নভেম্বরের কোন ডেটটা তোমার বেশি মনে থাকে? 14ই নভেম্বর, শিশু দিবস, সেভাবেও মনে রাখতে পারো। 14ই নভেম্বর শিশু দিবস, এন এর প্লেস ভ্যালু 14, অথবা এম এর পরে এন, এটা তোমাদের মনে রাখা উচিত। এবার কি? এম এন ও, ওতে ইংলিশের কোন মাস আসে বলো? ওতে ইংলিশের আসে অক্টোবর।
অক্টোবর। এবার অক্টোবরের কোন ডেটটা তোমাদের মনে থাকবে? মনে থাকবে এপিজে আব্দুল কালামের জন্মদিন 15 অক্টোবর, তাই ও এর প্লেস ভ্যালু হবে 15। এগুলো সবাই জানি, তাই আমি জানা জিনিসগুলোই এখানে মনে রাখার জন্য কাজে লাগাবো। এরপরে পি। এবার দেখো পিটাকেও কিন্তু কিছুটা 6-এর মতো দেখতে, সেটাও কিন্তু উল্টে আছে। 1 থেকে 26-এর মধ্যে 3টে ভ্যালু হতে পারে, যেটা শেষে 6 আছে। একটা কি 6, একটা 16 আর একটা 26। দেখো 26 তো তুমি পেয়ে গেছো আর 6ও তুমি পেয়ে গেছো, তাহলে কি থাকবে তোমার? অবশ্যই 16 থাকবে। তাহলে পি এর প্লেস ভ্যালু কত? 16। এভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। পিটাকে দেখতে 6-এর মতো, তাই এটা প্লেস ভ্যালু হবে 16। এবার কিউ। কিউটাকে এইরকম ভাবে যদি করো, কিউ এইভাবেই করে। কার মতো দেখতে বলো? কিছুটা 7-এর মতো দেখতে তো। আর 1 থেকে 26-এর মধ্যে কি কি হতে পারে? 7 আর 17। 7 তো তোমার আগেই হয়ে গেছে, তাহলে কি থাকে? 17। কিউ এর প্লেস ভ্যালু হবে 70। এবার আর, আর লেখো। 8টাকে যদি এইটা তুমি যোগ করে দাও, কিছুটা 8-এর মতো দেখতে মনে হয়, তাহলে আর এর প্লেস ভ্যালু কত হবে? আর এর প্লেস ভ্যালু হবে 18। এবার এস। এসটা তুমি কি করে মনে রাখবে? এসটা মনে রাখার জন্য তোমাকে টিটা আগে মনে রাখতে হবে, কারণ এস এর পরে টি আসে। আর T20 খুব পপুলার এখন ক্রিকেট ম্যাচ, T20। তাহলে টি এর প্লেস ভ্যালু 20, আর আমরা জানি টি এর আগে এস হয়। টি এর আগে যখন এস হয়, তাহলে এস এর প্লেস ভ্যালু কত হবে? 19। এরপরে ইউ। টি এর পরে ইউ, তাহলে ইউ এর প্লেস ভ্যালু হবে 21। আরো একটা প্রসিডিওর আছে মনে রাখার জন্য, বলছি তোমরা খারাপ ভাবে কেউ নেবে না, কিভাবে বলছি খেয়াল রাখো। আমি এল ফর কি বলেছিলাম? এল ফর লাভ। जो लव करता है उसका 12 बज जाता है। এবার ইউ, যখন কারো সঙ্গে কারো ভালোবাসা হয় তখন কি হয়? ইউ গিভ মি এ কিস। যদি হিন্দিতে বলে मुझे एक किस दो, 21, तो क्या होता है? 21। वही से आता है 21। তো ইউ এর প্লেস ভ্যালু কত হবে? 21। ইউ গিভ মি এ কিস, দ্যাট মিন্স 21। মানে আমি হিন্দিতে বলছি, সব রকম ল্যাঙ্গুয়েজ তোমাদের কাজে লাগিয়ে মনে রাখতে হবে, আমি মনে রাখার জন্য বলছি, তাই এইভাবে মনে রাখো। টি এর পরেও তোমাদের মনে থাকবে, তাও আমি মনে রাখার জন্য এই পদ্ধতিটা বলে দিলাম। এরপরে কি এস টি ইউ ভি। ভিতে কটা লাইন আছে? 2টো লাইন আছে। এবার টি হচ্ছে 20, তাহলে অবশ্যই 20-র পরে আসবে, তাহলে এর ইউনিট ডিজিটে থাকবে 2, আর 20-র পরে মানে এখানেও থাকবে 2, তাহলে ভি এর প্লেস হলো কত? 22। এরপরে ডাব্লিউ। বাট ডাব্লিউটাকে দেখো কি রকম দেখতে লাগে, এরকম, তাহলে উল্টানো 3-এর মতো। 3টাকে যখনই ভালো করে ঘুরিয়ে দেবে, তাহলে লাস্টে তোমার 3 আসা উচিত, আর 20-র পরে মানে এখানে 2 হবে। কত হলো? 23 হলো। এস টি ইউ ভি ডাব্লিউ। এবার এক্স। এক্স এ তুমি এই পয়েন্ট থেকে স্টার্ট করো, এই পয়েন্ট থেকে স্টার্ট করো, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন, 4টে লাইন 4 দিক থেকে এসছে, এসে এখানে কাট করেছে। তোমাদের এটা ভাবার দরকার নেই, 2টো স্ট্রেট লাইন। 2টো স্ট্রেট লাইন যদি এই বিন্দুতে কাট করে, দেখো 1টা 2টো 3টে 4টে, তুমি সেখানেও কিন্তু 4টে ভাগ পাচ্ছ। তাহলে এখানে ইউনিট ডিজিটে থাকবে 4, আর 20-র পরে বলে এখানে থাকবে 2, 24। আর ওয়াই এর প্লেস ভ্যালু 25 সবার মনে থাকবে। এইভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভালো করে শুনে থাকো, এরপর থেকে কোডিং ডিকোডিং এর কোনো প্রবলেম কিন্তু তোমাদের আটকানোর কথা নয়। তোমরা দেখতে পাবে, তোমরা ইউটিউবে বহু ভিডিও দেখতে পাবে ই জে আই ও টি, ই জে আই ও টি। এই পদ্ধতিতে তোমাদের সব প্লেস ভ্যালু গুলো মনে রাখা করাচ্ছে, বা তোমরা মনে রাখছো, কিন্তু এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। আমি যেভাবে বললাম সেখানে কিন্তু একটাতেও এগুলো মনে রাখার কথা আমি উল্লেখ করিনি, তাই এগুলো মনে রাখার দরকার নেই যদি আমার ভিডিওটা তোমরা দেখো আর ফলো করো। এবার কিভাবে মনে রাখবে সেটাও তো তোমাদের ভাবতে হবে। আমি একটা সেন্টেন্স লিখছি, রাম ইজ এ গুড বয়। তুমি সেন্টেন্স লিখলে, লেখার পরে যে অ্যালফাবেট গুলো আছে প্রত্যেকটা অ্যালফাবেটের প্লেস ভ্যালু গুলো লেখার চেষ্টা করো। প্রথম প্রথম কিন্তু সময় লাগবে, অবশ্যই লাগবে, আমারও লেগেছিল, তোমাদেরও লাগবে। যখন শিখে যাবে তখন কিন্তু আর সময় লাগবে না, দেখা মাত্রই বলতে পারবে। আর আর কি কিসের মতো দেখতে? কিছুটা ইটের মতো।
তাহলে আর এর প্লেস ভ্যালু 18, এ ফর 1, এম মানে কি বলেছিলাম মিডিল 26, 26 কে 2 দিয়ে ভাগ করলে 13, তাহলে এখানে হবে 13। আই, আই এর প্লেস ভ্যালু বলেছিলাম গ্রিটিংস কার্ডে এখন আইটা এরকম ভাবে লেখা থাকবে, তাহলে আই এর প্লেস ভ্যালু হচ্ছে 9। এস, এস টি, এস টি, টি এর ঠিক আগে এস, তাহলে এস এর প্লেস ভ্যালু 19। এ, এ ফর হচ্ছে 1, জি, জিটাকে দেখতে 7 এর মতো, তাহলে জি এর প্লেস ভ্যালু 7। এবার ও, ও হচ্ছে 15 অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন, এখানে ও 15। এবার ডি, ডি ফর ডগ, ডগের 4টে পা, তাই ডি ফর 4, বি, বি ফর 2, ও ফর 15, ওয়াই মানে হচ্ছে 25। ব্যাস, দেখো আমি কিন্তু দেখা মাত্র কিভাবে প্রত্যেকটা প্রসিডিওর মেনটেন করে প্লেস ভ্যালু লিখেছি সেটাও তোমাদের বললাম। তোমরা বেশ কয়েকটা সেন্টেন্স লিখবে, লিখে এরকম ভাবে করবে, করলে তারপরে কিন্তু কোনো সমস্যা হবে না, তোমরা দেখা মাত্রই বলতে পারবে। আসো আর একটা প্র্যাকটিস করে নেই, আর একটা সেন্টেন্স, আই গো টু স্কুল। ব্যাস, এবার এর প্লেস ভ্যালু গুলো কি হবে? আই, আই কে দেখতে 9 এর মতো, তাহলে আই এর প্লেস ভ্যালু 9। জি, জি কে দেখতে 7 এর মতো, জি এর প্লেস ভ্যালু 7। ওতে হচ্ছে 15 অক্টোবর এপিজে আব্দুল কালামের জন্মদিন, ও 15। টি হচ্ছে 20, টি20 ক্রিকেট ম্যাচ 20, ও হচ্ছে আবার 15, তোমরা লিখে দেবে এস, এস টি, টি এর ঠিক আগে এস আসছে, তাহলে এস 19। সি 3, এইচ, এইচ কার মতো দেখতে? ডিজিটালি 8 এর মতো দেখতে, তাহলে এইচ হচ্ছে 8, ও 15, ও 15। এল, जो लव करता है उसका 12 बज जाता है, তাহলে এল ফর কত হবে? এল ফর হবে 12। এইভাবে কিন্তু তোমরা ঝড়ের গতিতে করতে পারবে, শুধু ভিডিওটা তোমাদের দেখতে হবে, ভালো করে দেখে একটু বুঝে বুঝে করবে, এরকম সেন্টেন্স লিখে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে খুব সহজেই কিন্তু তোমাদের মনে থাকবে, আর কোডিং ডিকোডিং এর প্রবলেম কিছু আটকাবে না। আমি পরপর কয়েকটা ক্লাস নিয়ে আসবো তোমাদের কোডিং ডিকোডিং নিয়ে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না থাকে কোডিং ডিকোডিং এর প্রবলেমের ক্ষেত্রে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। বিভিন্ন ম্যাথের ট্রিক্স এবং রিজনিং এর ট্রিক্স শেখার জন্য আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।